হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই অ্যাম অ্যানাদার ভিডিও ফ্রম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। দেন আমাদের বিমান 11:15টায় টেক অফ করেছিল এবং চাঙ্গি এয়ারপোর্টে 2:45টায় ল্যান্ড করেছিল। আমরা নেমে দেখলাম চাঙ্গি এয়ারপোর্টে 5:40 বাজে, মানে স্থানীয় সময়। তারপর চাঙ্গি এয়ারপোর্টটা আসলে অনেক বড়, অনেক সুন্দর, না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে এই এয়ারপোর্টটা দেখার পর আমার কাছে মনে হয়েছে আমাদের দেশ এখনও অনেক পিছিয়ে আছে। আমরা উন্নয়ন বলছি, বাট এই চাঙ্গি এয়ারপোর্টের ধারে কাছেও আমরা এখন পর্যন্ত আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। However, whatever, I am hopeful, ইনশাল্লাহ টুডে অর টুমোরো আমার সোনার বাংলা অবশ্যই সোনার বাংলায় পরিণত হবে। সো গাইজ, চাঙ্গি এয়ারপোর্টে নেমে আমি জুয়েল দর্শনের জন্য প্রস্তুত হলাম। সো জুয়েল প্রদর্শনীটা ছিল জাস্ট 10টায়। We all are waiting for that show. Then waterfall শুরু হলো। দেখতে পাচ্ছেন অত্যন্ত নয়নাভিরাম একটি দৃশ্য এবং এত ব্যয়বহুল জাঁকজমক একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যাই হোক, আমাদের দেশের সাথে তুলনা না করাই ভালো। ইনশাল্লাহ আমরা হোয়াটএভার, ফুলগুলো অনেক সুন্দর ছিল। আসলে পুরো এয়ারপোর্টটা আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম এবং আমি হাঁটতে হাঁটতে পা ব্যথা করে ফেলেছি, ইউনো। তারপরেও মনে হয় অনেক কিছু মিস করেছি, কারণ আসলে এয়ারপোর্টটা এত বড় যে এটা একবারে দেখা শেষ করা যায় না, মানে একদিনে। সো আমাকে আবার হোটেল বুকিং দিতে হবে, হোটেলে উঠতে হবে। ওই জন্য আমি আর কি এখানে মনে করলাম যে না, হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি কভার করলাম। দেন জুয়েলটাকে বেশি ইম্পর্টেন্ট দিলাম। আসলে জুয়েল ছিল এমন একটা ওয়াটারফল যে এখানে আসলে অনেক দর্শনার্থী ছিল। বেশিরভাগই আপনার চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ান লোকজন আমি দেখলাম। সো তারপর আমি বসে আমার ফোন থেকে আমি আমার জন্য একটা রুম চেক ইন করার চেষ্টা করছিলাম, রুম বুকিং দেওয়ার চেষ্টা করছিলাম। দেখলাম যে আসলে গুগল খুব ভালো সাপোর্ট করছে না, আর বুঝে উঠতে পারছি না হোটেল বা কোন ডরমিটরিটা নিলে আমার জন্য বেটার হবে। তো ভাবলাম যে দ্যাট ইজ রিয়েলি আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে বিউটিফুল, দেন আমি একটা সিম নিব, ইনক্রেডিবল, দেন আই উইল ট্রাই। সো আমি এই জায়গাটাকে খুব এনজয় করছিলাম। দ্য ভিউ ইজ আসলে এত গাছ, এত রকমের গাছ, আর ওরা এত যত্ন করতেছে আমাদের সামনে। কিছুক্ষণ পরপরই ওদের পরিচ্ছন্নতা কর্মী এসে পানি দিচ্ছে, আগাছা পরিষ্কার করতেছে এবং গ্লাসগুলো যে প্রত্যেকটা গ্লাস একদম ন্যাপকিন নিয়ে একদম স্প্রে করে করে ক্লিন করতেছে, একদম খুব মানে আন্তরিকতার সাথে।
এখানে জুয়েলে আমি একটা ইন্ডিয়ান কয়েন ফেলেছি, আমার কাছে একটা ইন্ডিয়ান কয়েন ছিল। এখানে নাকি উইশ করে কোনো কয়েন ফেললে সেই উইশটা ফিল আপ হয়। সো আই এম টেকিং এ উইশ, আই হোপ ইট উইল বি সাকসেস অর কামস ট্রু। দেন অনেকটা সময় আমি জুয়েল অবজার্ভ করলাম, জুয়েল এক্সপ্লোর করার চেষ্টা করলাম। অনেক ধরনের পিপল, ভিজিটার্স দেখে আসলে খুব ভালো লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক ভিজিটার্স ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তো যাই হোক, অনেকটা সময় এখানে খুব ভালো একটা টাইম পাস করলাম। এই জায়গাটাকে সবাই, এই যে জুয়েল লেখা আছে, আমিও এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম। সবাই করছিল, সবাই এখানে বসে ভিডিও করছে, কাছে ফ্রেন্ডকে ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছে। সো আসলেই জায়গাটা খুবই মানে একটা ভিজিটার প্লেস। সিঙ্গাপুর ইজ দ্য মোস্ট রিচ কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড। সো চাঙ্গি এয়ারপোর্টে নেমে আপনারা জুয়েলটা মিস করবেন না। জুয়েলটা মিস করলে আসলে অনেক বড় একটা জিনিস মিস হয়ে যাবে। মানে এয়ারপোর্টে নেমেই আপনার এই সিঙ্গাপুর সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। আপনি এই জুয়েলটা আপনি ওয়াচ করলে, এত ক্লিন, গাছগুলো এত সবুজ, মানে ভাবতে অবাক লাগে ওরা কিভাবে মেনটেন করে। আসলে ক্রিয়েট করার চেয়ে মেনটেন করাটা কিন্তু টাফ। এটা একটা জিনিস করা যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় পিপলস এরা Very enjoyable. I'm enjoying. যে যার মতো করে Yes, I'm enjoying. এটা খারাপ লাগে, বাট এটা মেনটেন করছে যে ওরা, At last. এটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। একটা জিনিস তৈরি করা That is really very incredible. তার থেকে বেশি কঠিন, অনেক বেশি কঠিন সেটাকে ঠিক রাখা। অনেকটা সময় ধরে আমি জুয়েলে ছিলাম। হালকা একটু স্ন্যাক্স ফাঁকে করেছিলাম, একটু কেনাকাটাও করেছিলাম, কিন্তু আসলে আমার মোবাইলে চার্জ ছিল না। সো তখন অনেক কিছুই আমি ভিডিও করতে পারিনি, সময় খুব কম ছিল, কিন্তু আসলে টাইম কিছু ঝটপট করতে হয়েছে। তো এর জন্য এটা আমার সিঙ্গাপুর ল্যান্ড করার পরে চাঙ্গি এয়ারপোর্টে ভিডিও। ভালো থাকবেন।